বেশ কিছুদিন ধরে কবুতরের মাংস খেতে ইচ্ছা হচ্ছিল, তাই ফ্রিজে একটা কবুতর ছিল, তাই আজকে রান্না করে নিলাম। কবুতরের মাংস আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, আর কবুতরের মাংস আমার কাছে আলু দিয়ে ভুনা করলে সব থেকে বেশি মজা লাগে খেতে। তো আমি এখানে শাক কেটে নিয়েছি, আজকে শাকও ভাজি করব আর কবুতরের মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। কবুতরের মাংস কিন্তু যত বেশি টাটকা রান্না করা যায় ততই বেশি মজা লাগে খেতে, আর বাচ্চা কবুতরের মধ্যেই কিন্তু বেশি পুষ্টিগুণ থাকে। এদিকে আমি শাকটা সেদ্ধ করে নিচ্ছি, সামান্য পরিমাণ পেঁয়াজ এবং রসুন ও লবণ দিয়ে পুঁইশাকটা আমি ভালো মতো সেদ্ধ করে নেব। যেহেতু পুঁইশাকের ডাঁটাগুলো অনেক বেশি শক্ত ছিল, তাই আমি এটা 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। পুঁইশাকগুলো অনেক বেশি টাটকা ছিল, কারণ এগুলো জানালার পুঁইশাক, আর এগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। আর যেহেতু বাসায় কাঁচামরিচ ছিল না, তাই আমি ফ্রোজেন করে সারা বছর কাঁচামরিচ রেখে দিই, যখন দাম বাড়ে তখন আর কি এগুলো কাজে লাগে। তা আমি সেখান থেকে কিছু মরিচ আর কি নিয়ে নিলাম, আর আমি শাকটা ভাজি করে নিচ্ছি সামান্য পেঁয়াজ রসুন তেলে ফোড়ন দিয়ে। এভাবেই আমি পুঁই শাক ভাজি করে খাই, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এরপরে আমি কবুতরের মাংসটাও রান্না করার জন্য সরিষার তেল আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়ে দিলাম। যেহেতু টাটকা কবুতর এজন্য আর বেশি মশলা দিব না। কবুতরের মাংস খুব বেশি মশলা না দিলেই ভালো লাগে, একটু ঝালটা বুঝে দিতে হয়, তাই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। কবুতরের মাংস কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণেই তেল মশলা দিয়েছি। আর আমি এখানে আজকে আস্ত মশলা দিয়ে রান্না করব, মশলা বেটে দিব না, তাহলে কালারটা কিন্তু বেশি সুন্দর আসবে। আর এদিকে আমি মাংসটাও অনেক ভালো মতো কষিয়ে নিচ্ছি। কবুতরের মাংস কিন্তু একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে, যেহেতু বাচ্চা কবুতর, তাই জন্য আমি আলু এবং মাংস একসঙ্গেই দিয়ে কষিয়ে নেব, কারণ আলুগুলাই বেশি শক্ত, মাংস কিন্তু একদমই নরম ছিল। এদিকে আমার কবুতরের মাংস কষানোটাও হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি খুব বেশি পরিমাণ পানি দিব না, কারণ কবুতরের মাংসটা কষানোতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আপনারা কবুতরের মাংস কি দিয়ে রান্না করে খান সেটা কমেন্টে জানাবেন। আমরা এভাবেই রান্না করে খাই, আর আলু ছাড়াও ভুনা করি মাঝে মাঝে। তো আমার কবুতরের মাংসর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা অনেক মজা হয়েছিল। আর আমি বেশি করে ঝাল তেল মশলা দিয়েছি আজকে, কালারটা অনেক বেশি ভালো এসেছে। এদিকে আমি ভাত খেতে চলে এসেছি দুপুরে। আমি প্রথমে শাক দিয়ে খেয়ে নিচ্ছি, এই শাকটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। আর বেশি করে সালাদ কেটে নিয়েছিলাম গাজর আর শসা দিয়ে, আর কালকের মোরালা মাছের তরকারি ছিল একটু, ওটা দিয়েও বেশ কিছু ভাত খেয়ে নিলাম লেবু চিপে। আর এই ছোট মাছের তরকারিটা কিন্তু বাসি খেতে অনেক বেশি মজা লাগে, শুকনা শুকনা। তারপরে আমি নিয়েছিলাম কবুতরের মাংস। এই কবুতরের মাংসটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে এভাবে। অনেকে আছে পেঁপে দিয়েও রান্না করে কবুতরের মাংস, কিন্তু আসলে আমরা এভাবেই খাই, আর কোনো তরকারির সঙ্গে ভালো লাগে না আমাদের কাছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর আপনাদের বাসায় আজকে দুপুরের লাঞ্চে কি ছিল সেটাও কমেন্টে জানাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।